আজান দিয়ে দিয়েছে, আমাদের এবার বিকেলের জল খাবার হবে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদেরকে আমি সবথেকে বেশি স্বাদের এগরোল রেসিপিটা বানিয়ে দেখাবো। তো আমরা সবসময় দোকানে রেস্টুরেন্টে গিয়ে এগরোল কিনে খাই, তো আজকে বাড়িতে বানাবো আর একদম দুর্দান্ত স্বাদের একটা এগরোল বানাতে চলেছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আজকের এগরোলের রেসিপি আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকে একসাথে অনেকগুলো এগরোল বানানো হবে। তোমরা দুজনে চপাচপ করে খেতে ফেলবে আর আমি চপাচপ করে ময়দাটা ভেজে ফেলবো। এই যে বর্ণিতার বাবা একটা বড় তাওয়া কিনে নিয়ে এসেছে, লোহার তাওয়া। কি ভারী সুমি তাওয়াতে, আমাদের দুজনে ধরে রাখতে পারছি না। এই তাওয়াতেই আজকে আমাদের এগরোল বানানো হবে। তো যতবার এগরোল বানাই আমার যে বাড়িতে তাওয়াটা আছে না, খুব ছোট, মানে ঠিক মনের মতো আমার এগরোল বানিয়ে হয় না। সেই জন্য বললাম যে একটা বড় দেখে দোকানের মতো তাওয়া কিনে নিয়ে আসবে, যেটাতে আমি এগরোল, চাউমিন অনেক কিছু বানাতে পারবো, যেটা আমার ভীষণ কাজের। চলো চলো, বাপরে বৌদি আসো গো, কি ভারী! একেই বলে লোহার জিনিস। বাপরে বাপ, কি ভারী! একেবারে উনানে বসিয়ে দাও। উনানটা যেমন বড় আছে, আমার তাওয়াটাও ঠিক আছে একদম। যে যার সাথে কাজে লেগে পড়েছে, আমিও এদিকে ময়দাটা মাখি। আর আজকে যে রোলটা বানাবো, মানে দোকানে তো আপনারা কিনে খান, আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে, এগ রোল মানে দুর্দান্ত হবে। লবণ, সাদা তেলে একটু ময়ান দিচ্ছি অল্প করে। যখনই রান্না বান্না করি তখনই অনেকটা করে পরিমাণে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু বাড়িতে যখন আমি বানাই একটু অল্প পরিমাণে বানাই, কারণ বাড়িতে আমার বেশি লোকজন নেই, তো খেতেও তো হবে যে রান্না বান্নাটা করব। আর এখানে এলে না অনেকটা বানাতে পারি। তো আজকে একদম মন খুলে অনেকগুলো এগরোল বানাবো, অনেক সবাই আছে, সবাই মিলে খাবে। এই তো সুমিতা দুটো, বৌদি দুটো রোল খাবে, আমি চারটে খাবো। হ্যাঁ রে বাপ রে, বৌদি কি বলে গো, 4টে রোল খাবে বলছে। আচ্ছা ঠিক আছে, তাই খাস। আগেরটা খাওয়া যাবে, তারপর আবার নেবো, আবার নেবো, আচ্ছা আবার নেবো। আমারই জল বেরোচ্ছে চোখ থেকে। তোর মামুনির এখানে কান্না পেয়েছে, যেন কাঁদছে। মনে হচ্ছে যে তোমরা ভাবছো ও কাঁদছে। তাহলে কি করছে, তোর মা কাঁদছেই তো? হ্যাঁ তোর বাবা বকেছে ওই জন্য কাঁদছে না? হ্যাঁ। ওরে বাবা, কত বড়! মানু এটাকে কি বলে বলো তো? তা বলতে গিয়ে ভুলে গেছিলি তো। ওরে বাবারি বলে থেমে গেছিস। হ্যাঁ, রোল করতে আর কতক্ষণ দেরি হবে? তুই 1 থেকে 100 পর্যন্ত গোন, আমার রোল বানানো হয়ে যাবে। পারবেই না, আমি 100 থেকে 200 করে দেবো। 100 থেকে 100 আর 200 এরকম বললে হয় না। 1 2 3 4 করে গোন আস্তে আস্তে। 1 to 100। দেখি 1 2 থেকে 100 এ চলে গেল, আর বাকি মাঝখানে এগুলো কোথায় গেল? 100 হয়ে গেছে আমার রোলটা। তুই কখন গুনলি? আমি তো কিছু শুনতেই পেলাম না। তুই হক্কা করছিস, এরকম করলে হবে না। সত্যি সত্যি গোন, 1 2 3 4 করে গোন, তবেই দেবো। বড্ড শক্ত। যখন রান্নাঘরে আসলাম তখন এখানে অনেকটা রোদ ছিল, যেন কাপড় দিয়ে একটুখানি ঘিরে দিয়েছিলাম, খুব রোদ ছিল। তো আস্তে আস্তে পুরো ছাওয়া পড়ে গেছে, আর বিকেল বিকেল হয়ে গেছে। আর এই সময়টা হচ্ছে এগরোল খাওয়ার একদম পারফেক্ট টাইম, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর খিদেটাও ঠিক চঞ্চলে পেয়ে যায়। আর এক একটা গরম গরম এগরোল জাস্ট ফাটাফাটি। আর দুজনে তো একবারে কম্পিটিশন লাগিয়েছে নাকি? ওরে বাপ রে, আমি এই মেখে দিয়েছি, দেখো দুজনে দুটো বেলা হয়ে গেল। আরে বাপরে, কি বড় বেলছো গো তোমরা, কি শুরু করেছো? বড় বড় রোল খাবে? তুই বড় বড় রোল খাবি, যে যেন মা বড় বড় করে বেলে দিচ্ছে। বললি আমাকে সোনামা এত একটু একটু বেলতে গেল। সোনামা তো এই শিখছে। সোনামার এখন হাতে খড়ি চলছে, আর আমাদের অলরেডি হাতে খড়ি অনেকদিন আগেই হয়ে গেছে, 10 বছর 12 বছর আগে। ছোট থেকে নিতে করেছো? ছোট থেকে নি একদম, কি করবো বল। ছোট থেকে নিতে আমরা করছো। সোনামা এখন ছোট আছে, যেন এখন শেখাচ্ছি। আর সোনামা যখন বড় হয়ে যাবে, ও আবার আরেকজনকে শেখাবে। আমার তাওয়া উদ্বোধন হলো, তার সাথে খুন্তি।
কুতো দিয়ে কোন দিক দিয়ে ধোঁয়া দিচ্ছে গো বৌদি? এবারে দেখতে পাচ্ছি না আমি। পেঁয়াজ কাটার সময় তুমি কেঁদেছো আর এখন আমি কাটছি। লক্ষ্মী আর কোথায় পালালো কি জানি, দেখলে দেখলে বলতে তুমিও কাঁদছো গো। শেয়াল ডাকতে শুরু করে দিয়েছে বৌদি। হ্যাঁ, শেয়াল ডাকছে না বাচ্চা ছেলেগুলো করছে এরকম? শিয়াল ডাকছে। তাড়াতাড়ি করে পালাই এখান থেকে, এক একটা শেয়াল আসবে আর আমাদের এগরোল খেয়ে চলে যাবে। তাড়াতাড়ি করো। এখনো হয়নি? এই তো দেখ না, এবার ওল পাকাবো, হয়েই গেছে। তুই ঠিক টাইমে এসেছিস তো। এই দেখ শশা কুচি দিয়ে দিলাম, শশা কুচি দিয়ে দিলাম, এবার পেঁয়াজ কুচি। গাজর দিয়েছি, এবার সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দেব, গোলমরিচের গুঁড়ো, সামান্য চাট মশলা, বড়দের জন্য কাঁচা লঙ্কা দেবো আর ছোটদের জন্য বাদ, কাঁচা লঙ্কা দেবো না, পাতিল লেবুর রস, টমেটো কেচাপ, পেঁয়াজটা। অল্প একটু চিলি সস। এবার একটা কাগজ দিয়ে আস্তে আস্তে থেকে মেরে দেবো। সব রোল গোটানো হয়ে গেল। এই দেখুন অনেক রোল বানিয়েছি, আর এই যে আমার সব কাস্টমাররা চলে এসছে, লাইন দিয়ে বসেছে। গরম গরম রোল কাকে দেবো আগে? সুমিতাকে, অনেক কাজ করেছে। এই 50 টাকা, 50 টাকা, একবারই 50 টাকা। দাম বাড়ছে সবকিছু জিনিসের। কি? আমার দিতে দাও। আচ্ছা তুমি এখন ধরো, তারপর তোমার প্লেট দিচ্ছি। এই দোকানদারের কাছে প্লেট নেই, এখানে হাতে খেতে হবে, রোল হাতে করেই খায়। আমাদের 10 টাকা করে। এই 10 টাকা নয় 50 টাকা করে দিবি, আর তোর সঙ্গে আমি 60 টাকা নেবো। তোর কাছে কি বেশি নেবে? খাইনি। বড় ভাইয়ের সঙ্গে 100 টাকা। 100 টাকা না, 1 কোটি। আমার মাফি। রোল বানাতে বানাতে একদম সন্ধ্যা হয়ে গেল, আর একদম পারফেক্ট টাইম গরম গরম রোল। এই কেমন লাগছে গরম গরম রোল? সুমিতা বলছে মশা কামড়াচ্ছে বৌদি, আমি যে মশা কামড়াও আর রোল খাও। তুমি রোল কামড়াও আর মশা তোমায় কামড়ান। নে এবার শিয়াল ডাকতে শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি খা, নাহলে এক্ষুনি দুটো শিয়াল চলে আসবে রোল খেতে। এক্ষুনি আগে ডাকছিল। লক্ষ্মী বলছে আমি সসে ডুবিয়ে ডুবিয়ে খাবো, ওর আরো সস চাই। আর দেবো? ওরে বাবরে, আর দেবো? না না, ওই বাবরে, আর দেবো? বলেন রে, কালকে সস লাগবে? সসটা কিন্তু আমি ফ্রি দিচ্ছি। দোকানে আর যাচ্ছি না, এবার থেকে তোমাকেই বলবো বানিয়ে দিতে রোল। কালকে পকোড়া এবার কি বলে রে, কালকে পকোড়া খাবে? তারপরের দিনে? আর পরের দিনে? আর পরের দিনে ডিমের টোস্ট। আচ্ছা ঠিক আছে, তোদেরকে সব বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? পরের দিনে? তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরের দিনেতে নতুন এক রেসিপি নিয়ে চলে আসছে। আজকের মতো টাটা, সবাই টাটা করে দাও। টাটা।